নমস্কার সবাইকে, সঞ্জনাস ক্রিয়েশন ইউএসএ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি আজকে থেকে নতুন ব্লগ ভিডিও স্টার্ট করলাম। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এটা দেখুন ইংলিশ কিউকাম্বার মানে শশা। তো আমরা ওখানে যেরকম কচি শশা খাই, এখানকার এই শশাটা একটু কচি হয়। নিচের যেগুলো বড় বড় মোটা মোটা দেখছেন এইগুলো খুব একটা ভালো নয়, কেমন একটা বুড়ো হয়ে গেলে যেমন হয় সেরকম। আর এই ধনেপাতা আমরা যে নামে চিনি এখানে সিলিন্ট্রো বলে। তো এই একটা ধনেপাতার আঁটির দাম প্রায় 70 থেকে 80 টাকা, যেটা গায়ে লাগলেও কিছু করার নেই, খেতে তো হবে, তাই কিনে খাওয়া। ব্যাস, তারপরে দেখুন এই একটা নারকেল বেশ সুন্দর জল বাচ্ছিল, দেখে খুব ভাল লাগলো। তারপরে এইটার দাম হচ্ছে প্রায় 250 টাকা মতো একটা নারকেলের দাম। বৃহস্পতিবার বাঙালিয়ানা একটু বজায় রাখতে তাই ভাবলাম নিয়েই নেই, ভালোই হবে। তারপরে এই আলুগুলো বেশ একটু কম দাম দেখছিলাম, 10 LB মানে প্রায় 5 কেজি, 450 টাকা মতো। ভাবলাম নিয়েই নেই, ভালোই হবে, অসুবিধা কিছু নেই। তারপরে এই যে ব্রেডটা আমরা খাই, ইন্ডিয়ান ব্রেডের ব্রাউন ব্রেড যেমন হয় তার থেকেও বেশ বড় বড় ব্রেডগুলো হয়। এই একটা ব্রেডের দাম হচ্ছে প্রায় 350 টাকা। তো তারপরে আমি একটু আমার দিকে ঘুরিয়ে একটু ঢং করছিলাম। তারপরে এই চিকেনের লেগ পিসগুলো দেখলাম বেশ কম দাম, মানে অফার দিচ্ছে আর কি। আর আমি যেভাবে মাংস খাই, তো মাংস তো আমাদের লেগেই যায়। তখনও মাংস ফ্রিজে ছিল, ভাবলাম নিয়ে রেখেই দেই, পরের সপ্তাহে খাওয়া হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। আর রঞ্জন বিরিয়ানিও খুব পছন্দ করে, লেগ পিসের বিরিয়ানিও বানিয়ে ফেলবো। আর এই চিকেনটা বেশ ভালো। তারপরে এখানে এসে এই কোরিয়ান ম্যাগির সঙ্গে আমার পরিচয় হয়েছে। এই প্যাকেটটার ভেতরে 4টে ম্যাগি থাকে, $5 মতো দাম, প্রায় 450 টাকা একটা প্যাকেটের দাম। এই ম্যাগিটা খুবই ভালো খেতে। তারপরে একটু জেলি লজেন্স দেখছিলাম, ব্যাস এই করেই বাড়ি ফিরে এসেছি। আজ ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।